দেখো এবার যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 13-র 3 দাগ। অঙ্কটাকে কিন্তু ভালো মতন বুঝে নিতে হবে, যেহেতু একটু বোঝার জিনিস আছে এর মধ্যে, যে কি আছে না আছে। তো বলছে যে অঙ্কটাতে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এটা ও, এটা বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, এবং এ বি বেস, এটা এ আর বি, এই এ বি হচ্ছে বেস, এ বি, এই এ বি আর সিডি কি বলেছে, পরস্পর লম্ব। এ বি আর সিডি পরস্পর লম্ব মানে এই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এবং তারপর বলছে কোণ এ ডি সি সমান সমান 50 ডিগ্রি। বলছে এ ডি আর সি সমান সমান 50 ডিগ্রি, তার মানে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেছে, 50 ডিগ্রি হয়ে গেছে। তো আমার কাছে চেয়েছে যে কোণ সি এ ডি, সি এ আর ডি, এই কোণটা কত ডিগ্রি হবে সেটা আমাদের কাছে চেয়েছে, ঠিক আছে। তো এখনই আমি বললাম যে এটা লম্ব সমদ্বিখণ্ড মানে কি, এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এটা কত ডিগ্রি হয়ে গেছে, 90 ডিগ্রি। তো যেসব জিনিস আমি জানি সেসব জিনিসকে আগে লিখে দিই। কি জানি যে এ আর বি কি আছে, লম্ব আছে কার উপরে, সি আর ডি এর উপরে। আরেকটা কি জানি, আরেকটা জানি কোণ এ ডি সি সমান সমান কত ডিগ্রি, 50 ডিগ্রি আমি জানি। তো এখন বলতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ এ, আমি কি করলাম, এই এটার একটা নাম দিয়ে দিলাম, কি নাম দিলাম, এটা এম নাম দিলাম। তাহলে ত্রিভুজ এম এ এম ডি, ত্রিভুজ এ এম ডি এর একটি কোণ 50 ডিগ্রি জেনে গেছি, এটা কোণ 90 ডিগ্রি জেনে গেছি, যেহেতু লম্ব সমদ্বিখণ্ড। তাহলে এই কোণটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজের কোণ এ, ত্রিভুজের ডি এ আর এম সমান সমান কত ডিগ্রি হবে, 180 থেকে যদি আমরা 90 বাদ দিই আর 50 বাদ দিই, তাহলে সেই কোণটা পেয়ে যাব, এই কোণটা কত ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 90 বাদ দিই তাহলে 90, আর 90 থেকে যদি 50 বাদ দিই তাহলে হচ্ছে 40, ঠিক আছে। এবার এবার ভালো করে লক্ষ্য করতে হবে কি, যে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এবার আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এখান থেকেই কি হয়েছে, এটা আর এই দাগটা এসেছে এসেছে আর এই জায়গাটা থেকেই আবার এই পোর্শন, এই দাগটা গেছে, আর এখান থেকে এই দাগটা মিলেছে। তার মানে কি, আমরা কি বলতে পারি যে অতএব কোণ এ ডি সি সমান সমান কোণ এ বি সি। কেন বলতে পারলাম এটা, কারণ কি আমি কি দেখতে পাচ্ছি যে এ আর সি বৃত্তাংশ একই বৃত্তাংশ থেকে কি হয়েছে, উৎপন্ন হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি, একই একই বৃত্তাংশের বৃত্তাংশের একই বৃত্তাংশের সকল একই বৃত্তাংশের সকল বৃত্তস্থ কোণ কি হয়, সমান হয়। একই বৃত্তাংশের সকল বৃত্তস্থ কোণ কি হয়, সমান হয়। তাই আমরা বলতে পারলাম যে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। তাহলে এখন এটা কত ডিগ্রি হয়ে গেছে, 50 ডিগ্রি। এটা কত ডিগ্রি হয়ে গেছে, এখন 50 ডিগ্রি হয়ে গেছে। এবার এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি, আর এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে, 180 থেকে 90 বাদ, 90 থেকে 50 বাদ, 180 থেকে 90 বাদ মানে 90, 180 থেকে 90 বাদ দিলে থাকছে 90, আর 90 থেকে 50 বাদ দিলে থাকছে 40। তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে গেল, 40 ডিগ্রি। এই কোণটা 40 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি, অতএব কোণ ডি সি বি সমান সমান কত ডিগ্রি হয়ে গেছে, 40 ডিগ্রি। এবার এবার আমরা যদি ভালো মতন একটু লক্ষ্য করি যে এইখান এই এইখানটাতে একটা অঙ্কনের প্রয়োজন হচ্ছে। এই ও আর সিটা যদি যুক্ত করে দিই, ও আর সি যদি যুক্ত করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কি যে এটি একটি এ ও আর সি
একটি কি করেছে, এ ও সি একটি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করলো। তাহলে আমি কি করলাম, যে ও আর সি যুক্ত করলাম, এ ও সি যুক্ত করলাম। এ ও সি যুক্ত করার ফলে আমি এই কোণটা একটা কি পেয়েছি, কেন্দ্রস্থ কোণ পেয়েছি, আর এই কোণটা একটা কি পেয়েছি, পরিধিস্থ কোণ পেয়েছি। তো এটা 50, তার মানে এটা কত হয়ে যাবে, 100 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি যে কোণ এ ও সি সমান সমান 2 কোণ এ ডি সি। ঠিক আছে, কেন লিখতে পারলাম, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। ঠিক আছে, তো এটা যদি 50 হয় তাহলে এটা 100 ডিগ্রি। তাহলে কোণ এ ও সি সমান সমান 100 ডিগ্রি। এবার এই কোণটা যদি 100 ডিগ্রি হয়, ভালো মতন লক্ষ্য করলে এটা কি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখান থেকে এখান অবধি একটা কি বৃত্তের ব্যাসার্ধ। এবার এখান থেকেই সি অবধি কি আমি যেটা অঙ্কন করেছি সেটা একটা কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ কি এ ও আর সি কি হচ্ছে, একটি কি ত্রিভুজ হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে, সমদ্বিবাহু ত্রিভুজ। যদি ত্রিভুজ এ ও সি যদি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজে এই কোণটা আর এই কোণটা কি হবে, পরস্পর সমান হবে। তার মানে এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে বাকি থাকে কত ডিগ্রি, 80 ডিগ্রি। তার মানে এই 40 ডিগ্রি ধারণ করে আছে আর এই 40 ডিগ্রি ধারণ করে আছে। তাহলে এই কোণটা কত ডিগ্রি পেয়ে গেলাম আমরা, 40 ডিগ্রি পেয়ে গেলাম। এই কোণটা কত ডিগ্রি পেয়ে গেলাম আমরা, 40 ডিগ্রি পেয়ে গেলাম। আর আগেই আমরা এই কোণটা 40 ডিগ্রি পেয়ে গেছি, এটা 40 ডিগ্রি পেয়ে গেছি। এই কোণটা আমরা 40 ডিগ্রি পেয়ে গেছি আগেই, আর এই কোণটা আমরা কি 40 ডিগ্রি পেলাম এখন। তো তাহলে আমরা আগে লিখে দিই যে কোণ সি এ ও সমান সমান কত ডিগ্রি পেলাম, 40 ডিগ্রি। আর আগেই আমি 40 ডিগ্রি একটা পেয়ে গেছি। এই কোণটা ডি এ এম 40 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে অতএব আমরা কি পেলাম, যে বড়টা কোণ মানে সি এ আর ডি সমান সমান কত হলো, 40 যোগ 40 সমান সমান 80 ডিগ্রি। হয়ে গেল অঙ্ক কমপ্লিট।